হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ্ গীতার কর্মযোগ, কর্মযোগের 15 নম্বর শ্লোকে বলতেছে, দেখেন, কর্ম দেবাশ্রিত ব্রহ্ম হইতে বেদের সৃষ্টি, ধর্ম সর্বব্যাপী ব্রহ্মযজ্ঞে অধিষ্ঠিত থাকেন। যে ব্যক্তি কর্মের অনুষ্ঠান করে না, যে ব্যক্তি কর্মের অনুষ্ঠান করে না সে পাপী ও ইন্দ্রিয়াসক্ত। মানে বিষয়টা এরকম, যে ব্যক্তি কর্ম করে না সে পাপী, কর্মের অনুষ্ঠান করে না, মানে কর্মের অনুষ্ঠান করে না সে পাপী ও ইন্দ্রিয়াসক্ত, তার জীবন বৃথা। রাধে, যে কর্ম করে না, রাইট? তার মানে এরকম বোঝাচ্ছে যে অর্জুন, তোমার যুদ্ধক্ষেত্রে এসে যদি তুমি কর্ম না করো তাহলে তুমি পাপী হবে, ইন্দ্রিয় আসক্ত হবে, তাই লোভ হবে তোমার মধ্যে, ভয় হবে, তাই তুমি কর্ম করে যাও, না হলে তোমার এই জীবন বৃথা হবে, যুদ্ধ তোমাকে করতেই হবে। কি মোটিভেশন কথা ভগবান শ্রীকৃষ্ণের। রাধে রাধে। যে ব্যক্তি আত্মাতে সন্তুষ্ট থাকে তাহার কর্তব্য বলিয়া কিছু থাকে না। রাধে রাধে। চমৎকার একটা কথা, দেখেন, যে ব্যক্তি আত্মাতে সন্তুষ্ট থাকে তার কর্তব্য বলিয়া কিছু থাকে না। আত্মা হলো রূহ, প্রত্যেকটি মানুষেই আত্মা, আত্মার বিনাশ নাই, জন্ম নাই। প্রত্যেকটি মানুষ যদি চিন্তা করে আমি আত্মা মাত্র, আজকে জন্মগ্রহণ করছি, একদিন আমাকে মরতে হবে, তাই এই সমাজে আমার মৃত্যু হতেই হবে, তাই কর্মক্ষেত্রে কর্ম করতে করতে যদি আবার মৃত্যু হয় তাও ভালো, কেননা ধর্মের পথে থেকে মৃত্যুবরণও শ্রেষ্ঠ। এটাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বারবার বলতেছিলেন। তার মানে আত্মাকে সন্তুষ্ট থেকে আপনার কর্ম করে যেতে হবে। সেই ব্যক্তির কর্মে যা অকর্মণ্য পাপ পুণ্য কিছুই হয় না। সেই ব্যক্তির কর্মে, যে আত্মাকে নিজেকে রূহ বলে মনে করেন, আত্মারূপে মনে করেন, তার কোনো কর্ম বা ধর্ম, পুণ্য বা পাপ কোনো কিছুই তার থাকে না। সেই ব্যক্তি সিদ্ধি লাভের জন্য অন্যের আশ্রয় নিতে চান না। রাধে রাধে। সে স্বয়ংসম্পূর্ণ হতে পারে। হে অর্জুন, তুমি আসক্তি ত্যাগ করিয়া কর্ম করো। মানে আসক্তি, চাওয়া পাওয়া, লোভ, এসব ত্যাগ করে তুমি কর্ম করো। কোন কর্ম করতে বলছে? যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণকে যুদ্ধ করতে বলছে। তুমি তোমার কর্ম করে যাও, যুদ্ধ করে যাও, এই কথাই বারবার বলতেছে ভগবান শ্রীকৃষ্ণ। অনাসক্ত ব্যক্তি মোক্ষ লাভ করে। যাদের মধ্যে আসক্তি নেই, চাওয়া পাওয়া নেই, লোভ লালসা নেই, অন্যায়ের চিন্তা নেই, বিষয়াশয়ের প্রতি নেই, ক্ষমতার প্রতি কোনো চিন্তা নেই, তাদের মোক্ষ লাভ হয়। বুঝতে পারছেন? ভেরি ভেরি সিম্পল। নিজেকে আত্মারূপে ভাবতে হবে। আজ জন্মগ্রহণ করছি, একদিন আমার মরবই, আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না। অতএব যার যার যে কর্ম, যুদ্ধক্ষেত্রে যদি কেউ থাকে তার যুদ্ধ করে যাওয়াটাই হচ্ছে স্বধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ এখানে সেই মোটিভেশনই শ্রীকৃষ্ণকে দিচ্ছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে দিচ্ছে, হে অর্জুন, তুমি যুদ্ধ করে যাও, নিজেকে আত্মা ভাবো এবং তোমার এই চাওয়া পাওয়া লোভ লালসা ত্যাগ করে তুমি কর্ম করে যাও, যুদ্ধ করে যাও। রাধে রাধে। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করেন সাধারণ মানুষ তা অনুসরণ করে। যুগে যুগে শ্রেষ্ঠ ব্যক্তিরা যা করেছে তাই মানুষ অনুসরণ করে। যেমন পৃথিবীতে ধর্ম রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যা করেছেন, চৈতন্য মহাপ্রভু যারা করেছেন, বা অন্যান্য ধর্ম মধ্যে যারা লিডার, ধর্ম সংস্থাপনের জন্য, সংস্কারের জন্য, দেশের শান্তির জন্য, জনগণের শান্তির জন্য মানুষ যুগে যুগে যে কাজ করেছে, সে শ্রেষ্ঠ ব্যক্তিকেই পরবর্তী জেনারেশন অনুসরণ করে। যেমন আজকের সমাজে যদি কোনো অন্যায় অত্যাচার হয়ে থাকে, তো পূর্বের ঘোষিত যে মানুষগুলা অন্যায়ের পথ থেকে মানুষকে শান্তি দেওয়ার জন্য যে কর্মগুলো করেছিল, তারই প্রতিফলন বারবার ঘটবে, বারবারই হবে। এটাই প্রকৃতির নিয়ম। কেননা প্রকৃতিকে কেউ অস্বীকার করতে পারে না। প্রকৃতি তার আপন গতিতে চলে। যেখানে অধর্ম বেড়ে যায় সেখানে প্রকৃতি তার স্বধর্মে সেখানেই শান্তি এবং ধর্ম স্থাপন করে। এটাই যুগে যুগে হয়েছে এবং হবে। হে অর্জুন, ত্রিভুবনে আমার কোনো কর্ম নাই। ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলতে, হে অর্জুন, এই ত্রিভুবনে আমার কোনো কর্ম নাই। ত্রিভুবন মানে
স্বর্গমত্ত পাতালে আমার কোনো কর্ম নাই, তবু আমি কর্ম করি। আমি কর্ম না করলে জনগণ আমার অনুসরণ করবে না, তারও কর্ম করিবে না। মানে ভগবান শ্রীকৃষ্ণ থেকে তখন রাজা, তো রাজা বলতেছেন আমি যদি কর্ম না করি জনগণও আমার কর্ম করবে না। তবে তার কর্মের মধ্যে কোনো চাওয়া পাওয়া, আসক্তি শূন্য, লোভ লালসা, ক্ষমতার কোনো ইচ্ছা ছিল না। তার কর্মের মধ্যে ছিল নিষ্কাম কর্ম, জনগণের মঙ্গলের জন্য ধর্মের পথে কর্ম ছিল, জনগণের কর্ম ছিল, ধর্ম সংস্থাপনের জন্য কর্ম ছিল, দেশ সংস্করণের জন্য কর্ম ছিল। কেননা ভগবান শ্রীকৃষ্ণের কুরুক্ষেত্রের যুদ্ধের মেইন কারণ ছিল হচ্ছে এই সমাজের যে অন্যায়, এই অন্যায়েরকে সংস্থাপন করে, সংস্কার করে উনি নতুনত্ব দেওয়ার জন্যই এই গীতার আবিষ্কার হয়েছে। কেননা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মোটিভেশন দিয়েছিল, হে অর্জুন, তুমি সংস্কারের জন্য, সমাজ সংস্কারের জন্য অন্যায়কারী ব্যক্তিদেরকে তুমি মেরে ফেলে সমাজে তুমি শান্তি প্রতিষ্ঠাতা করো। তো এই জন্যই এই ভগবান শ্রীকৃষ্ণের এই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 8 দিন। তার সেই যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং থেকে সমাজ সংস্কার করেছিল, ধর্ম সংস্কার করেছিল, ধর্ম সংস্থাপন করেছিল। যুদ্ধ অন্যায় ব্যক্তিগুলা, যারা বাজে ব্যক্তি ছিল, যারা শয়তান ব্যক্তি ছিল, যারা সমাজের অন্যায়কারী ছিল, তাদেরকে নিধন করে উনি শান্তি প্রতিষ্ঠাতা করেছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন লোক কর্মহীন হয়ে উৎসন্নে হইবে, প্রজা নষ্ট হবে, ফলে আমি সংশয়ের কারণ হইব। মানে এরকম বলতেছে, আমি রাজা হয়ে যদি কর্ম না করি, ভালো কর্ম না করি, তাহলে পরবর্তী সমাজ নষ্ট হয়ে যাবে, মানুষের মনে ভুল ধারণা হবে। তাই যে রাজা, তার সৎকর্ম করা উচিত, জনগণের মঙ্গলের জন্য তার সর্বদাই কর্ম করে যাওয়া উচিত। অজ্ঞান ব্যক্তি ফল লাভের আশায় কর্ম করে। যারা অজ্ঞান ব্যক্তি লোভের বশে ফল কি হবে চাওয়া পাওয়ার উদ্দেশ্যে কর্ম করে যায়, কাজ করে যায়। আর জ্ঞানী ব্যক্তি ফলের আশা ত্যাগ করে লোকশিক্ষার জন্য কর্ম করে। যারা সমাজের জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিজীবী ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি, তারা কি করে? কর্ম করে হচ্ছে সমাজের মঙ্গলের জন্য কর্ম করে, সমাজে মানুষকে জ্ঞান দানের জন্য কর্ম করে। আমাদের সমাজে যারা বুদ্ধিজীবী আছে, তারা যে কর্ম করে সমাজের লোক শিক্ষা দেওয়ার জন্য, লোককে সঠিক পথে আনার জন্য, সমাজের সংস্থাপনের জন্য, সমাজের ধর্ম সংস্থাপনের জন্য। সবচেয়ে বড় ব্যাপার হলো, আমি যখন এই গীতা পাঠ করি, আমার মেয়ে মিশমি ভৌমিক মনোযোগ সহকারে আমার এই ধর্মের কথা শোনে। কেননা সে তার মধ্যে এখনই আমি বীজ দিচ্ছি, যে ধর্মপথে থেকে সে দেশ ও জাতির মঙ্গল আনতে পারে পরবর্তীতে। আমার মেয়ের বয়স 6 বছর, আর আমি মধুসূদন ভৌমিক আমার মেয়েকে এখনই গীতার জ্ঞান, ধর্ম সংস্থাপনের জ্ঞান, সত্য মিথ্যার জ্ঞান, এগুলো তার মধ্যে আমি স্থাপন করতেছি, যেন পরবর্তীতে সে আমার দেশকে শান্তি আনতে পারে, রাধে রাধে, শান্তির জন্য কাজ করতে পারে। হরে কৃষ্ণ। জ্ঞানী ব্যক্তি মুখে কিছু না বলে কর্ম করে যায়, নিজে কর্ম করে তিনি ফলাসক্ত অজ্ঞান ব্যক্তিকে কর্মে নিয়োজিত করে। রাধে রাধে। প্রকৃতির গুণে কর্ম করা হয়, অথচ অজ্ঞান ব্যক্তি বলে আমি কর্ম করি। আসলে কর্ম কে করে? প্রকৃতিগতভাবেই আমরা কর্ম করি। সমাজের যদি কখনো অধঃপতন হয়, কোনো জ্ঞানী ব্যক্তি যদি তার পক্ষে কথা বলে, ধর্ম সংস্থাপনের জন্য কথা বলে, মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রকৃতিগত। কেননা প্রকৃতিটা ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা প্রকৃতি পরিচালিত হয়, মহামায়া দ্বারা প্রকৃতি পরিচালিত হয়। তাহলে আমরা কোনো কর্মই করি না, কর্ম প্রকৃতি করার না আমাদেরকে, তাই আমরা কর্ম করি। অজ্ঞান ব্যক্তি প্রকৃতির প্রভাবে মুগ্ধ থাকে, জ্ঞানী ব্যক্তি তাহাকে বিচলিত করিতে না। হে অর্জুন, সর্বকর্মফল আমাকে সমর্পণ করিয়া কর্মহীন ও ক্ষমতাহীন হইয়া তুমি যুদ্ধ করো। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন কি? হে অর্জুন, সমস্ত কর্ম তুমি ঈশ্বর, আমি ভগবান শ্রীকৃষ্ণ আমার সমর্পণ করে দিয়ে তুমি যুদ্ধ করে যাও, যুদ্ধ করে যাও, যুদ্ধ করে যাও। কার বিরুদ্ধে যুদ্ধ করবে?
অন্যায় অত্যাচারী ব্যক্তির সম্মুখে দাঁড়িয়ে তুমি যুদ্ধ করো। তুমি যদি দেহত্যাগও করো, তোমার এই দেহত্যাগ তুমি স্বর্গপ্রাপ্তি হবে। আর যদি তুমি জয়লাভ করো, তাহলে পৃথিবী ভোগ করবে, তুমি রাজ্য ভোগ করবে। অতএব হে অর্জুন, তুমি আজই যুদ্ধ করো এবং যুদ্ধ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।